আজ জুমার দিনে বাড়াতে আল্লাহর এই নামটি ২১ বার পড়ুন। ভাগ্য খুলে যাবে, ৫০ বছরের গুনাহ মাফ হবে, জান্নাত নসিব হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রদান করা হয়ে থাকে। জুমার দিনে অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার দিন বিশেষ একটি মুহূর্ত রয়েছে, সময় রয়েছে। কোনো মুমিন মুসলমান যদি রব্বুল আলামিনের দরবারে কোনো কিছু কামনা করে, বাসনা করে, আল্লাহ তাআলা তাই তাকে প্রদান করবেন যেটা তার জন্য কল্যাণকর। জুমার দিন কোনো মুমিন মুসলমান যদি গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করে, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন, তার দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ৭০,০০০ ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ৭০,০০০ ফেরেশতা দীর্ঘ ১ সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। জুমার দিন বিশেষ করে গুরুত্ব সহকারে আমরা তাড়াতাড়ি গোসল করব, ভালো করে মেসওয়াক করব, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব, যথাসম্ভব ভালো পোশাক পরিধান করব, খুশবু ব্যবহার করব। এই আমলগুলো যদি আমরা করি, আগে আগে মসজিদে গমন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন। বিশেষ করে যে ব্যক্তি জুমার দিন কোনো ধরনের কথাবার্তা না বলে আগে আগে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে ১ বছরের নফল নামাজ এবং ১ বছরের নফল রোজার নেকি প্রদান করবেন। সুবহানাল্লাহ। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার রাত নূরে ভরপুর রাত, জুমার দিন নূরে ভরপুর দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে বা রাতে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব হতে বাঁচিয়ে রাখেন। তাই আমরা গুরুত্ব সহকারে জুমার দিন অথবা রাতে প্রত্যেকেই আলাদাভাবে প্রস্তুতি গ্রহণ করব। নিজের ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে জুমার দিনটিকে আমরা যেভাবে গুরুত্ব প্রদান করে থাকি, আমলের ক্ষেত্রেও আমরা গুরুত্ব প্রদান করব। বিশেষ করে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে আমরা ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ৫০ বছরের গুনাহকে মাফ করে দেবেন। সে যদি খাটে দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার হাতের গোনা, পায়ের গোনা, চক্ষুর গোনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গোনা, জিহ্বার গোনা আল্লাহ তাআলা মাফ করে দেন। সগীরা গোনা, কবিরা গোনা, জাহির গোনা, বাতিনি গোনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতি এই নামটি আমরা ২১ বার পাঠ করব, আমল করব।
আল্লাহ তাআলা তার বরকতপূর্ণ নামের উসিলায় আপনার আমার জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, রিজিকের মধ্যে প্রশস্ততা প্রদান করবেন, সার্বিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ প্রদান করবেন। আল বাসিতু, আল বাসিতু অর্থ হলো রিজিক প্রশস্তকারী। আল্লাহ তাআলা রিজিককে প্রশস্ততা দান করেন। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে রিজিক প্রশস্তকারী মনে করে, আল বাসিতু নাম আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে মাখলুকাতের মুখাফিক্কি হইতে নিরাপত্তা দান করবেন, তাকে বিত্তশালী করে দিবেন, ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন। গুরুত্ব সহকারে আল বাসিতু, আল বাসিতু নামটি 21 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আল্লাহর নামের উছিলায় রব্বুল আলামিনের দরবারে রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, হায়াত বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে কাকুর্তি মিনতি করে রুনাজারি করব, প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। এরপরে জুমার দিন বরকতপূর্ণ একটি আমল হলো দুরুদের আমল করা। বিশেষ করে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে আমরা দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি নবীর প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে জুমার দিন বরকতপূর্ণ এই দুরুদের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে যতটুকু সম্ভব হয় তাসবিহ হাতে নিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাহমিদগুলো পাঠ করব। এরপর রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে দোয়া করব। বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল গুনাহকে মাফ করে দেন, আল্লাহর খাস বান্দা হিসেবে আমাদেরকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা যেন আমাদের জন্য জান্নাত অবধারিত করে দেন, আমাদের মানসিক শারীরিক সকল ধরনের পেরেশানি যেন আল্লাহ তাআলা দূর করে দেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পরে আমরা গুরুত্ব সহকারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একবার পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, পাঠ করব, আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য।